হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আজকে বিষয়টা হচ্ছে আমরা কিভাবে চিতল মাছ ধরতে পারি বা বোয়াল মাছ কিন্তু ধরতে পারি। আসলে আমরা বোয়াল মাছ ধরার জন্য অনেকে অনেক রকমের টুপ দিয়ে থাকে। তো আজকে আমি আপনাদেরকে বলবো বা বোয়াল মাছ ধরার জন্য কিভাবে আপনারা টুপ ইউজ করতে পারেন। যেমন বোয়াল মাছ প্রচুর পরিমাণ ছোট মাছ খায়। তারপরে আপনার পচা যতগুলো, যেমন মুরগির আতুরি, তারপর হচ্ছে ডিম, তারপর হচ্ছে আপনার ওই চাপিলা মাছ, যেগুলো ছোট ছোট যেসব মাছ আছে, তো এগুলা অবশ্যই চিতল মাছ এবং বোয়াল মাছে বেশি পছন্দ। তো আপনারা অবশ্যই এটা চেষ্টা করবেন বোয়াল মাছ ধরার জন্য। আর বোয়াল মাছ তো একটু পরপর বা উপরে উঠে নিঃশ্বাস ফেলার জন্য, তো আপনারা অবশ্যই খেয়াল করবেন কোন জায়গায় বোয়াল মাছ আছে। তো এটাই, এতটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ছোটবেলায় আমার চাচা তারা, মামা তারা তখন বোয়াল মাছ ধরতো। তখন বোয়াল মাছ ধরতো, তো তখনের হিসাব ছিল অন্যরকম। তখন ওনারা বোয়াল মাছ ধরতো ওই দেশ গ্রামে কতগুলো ব্যাঙ আছে, ছোট ছোট ব্যাঙ। তো ওইগুলা লারের মতন লম্বা, একদম লম্বা সুতা দিয়ে এখানে বড় বড় একটা একটা করে বরকি দেয়। তো 1 ফুট পর পর একটা একটা বরকি দিয়ে তারা মাছ শিকার করে। তো সেক্ষেত্রে কিন্তু বোয়াল মাছ অতিরিক্ত লাগে, যাতে ব্যাঙটা যখন পানির উপরে থাকে তখন বেশি লাড়াচাড়া করে, যার ক্ষেত্রে বোয়াল মাছটা শর্টকাটে লাগে। তো এখন বর্তমানের যুগে তো এখন তো আর বোয়াল মাছ তো আর ব্যাঙ খায় না। আর এখন যুগের বোয়াল মাছ ধরতে গেলে আপনার অবশ্যই বিভিন্ন রকমের টুপ আছে যে বোয়াল ধরার জন্য। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন বোয়াল ধরার জন্য। তো ইনশাল্লাহ অবশ্যই বোয়াল ধরতে পারবেন। আর ভিডিওটা যদি আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন।